তো গুড মর্নিং সবাইকে। আজকে কুশলপল্লীতে আমাদের ডে 3। আমাদের এখানে ছিল 2 nights 3 days। তা আমরা ছিলাম। তা আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো চলো যাই, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। এদের কিন্তু ব্রেকফাস্ট 10:30টায় কিন্তু ক্লোজ করে দেয়। তো অলরেডি 10টা বাজতে চললো, এবার তাড়াতাড়ি যাই। তখন আমরা 3 জনে হেঁটে হেঁটে ব্রেকফাস্ট করতে চললাম। অলরেডি সবাই চলে গেছে, আমাদের বাচ্চারাও চলে গেছে, আমাদের পতিদেবরাও চলে গেছে। আমরা এখন 3 জনে যাচ্ছি। তো আজকে আমরা ভাবছি যাওয়ার পথে বনলতায় আমরা তো লাঞ্চ করব। তো দেখি কতটা কি করতে পারি, এখন ঠিক যাই না, তবে এটাই প্ল্যান আছে আমাদের আজকে। আর এখানে পুলের জলটা কিন্তু বেশ ঠান্ডা। আমরা ভেবেছিলাম যে জলটা একটু হয়তো গরম হবে, কিন্তু না। ভিতরে এখন ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর আধ ঘন্টার মধ্যে হয়তো ক্লোজ হয়ে যাবে। আমরা এখন ব্রেকফাস্ট করে এলাম, আর এই দেখো বিড়ালটা কিরকম চেয়ারটার মধ্যে, ব্যালকনি যে চেয়ারটা রয়েছে সেখানে একদম রোদের মধ্যে আরামে ঘুমাচ্ছে। এই যে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। যেহেতু রুম ট্যুর দেওয়া হয়নি, তাই তোমাদের সমস্ত কিছু অগোছালো রয়েছে। তো এটাই ছিল আমাদের রুম, পলাশ পিলার। যেহেতু এসে রুম ট্যুর দেওয়া হয়নি, এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো এখন একবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই এই দেখো লেফট সাইডে একটা তোমার আলমারি রয়েছে, ভেতরে একটা লকারও রয়েছে, একটা ছাতা, একটা রুম হিটার রাখা রয়েছে। আর ঠিক রাইট সাইডেই ওয়াশরুম। আর এই যে রুম, আর এগুলো না ইন্টার কানেক্টেড রুম। এই যে এই দরজাটা ঠিক ওইদিকে একটা রুম, এদিকে একটা রুম। তো যদি একই ফ্যামিলির 2 জন আসো তো অসুবিধা হবে না। আর এখন রুম কিন্তু পুরো অগোছালো হয়ে গেছে, যেহেতু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা স্পিকারটা নিয়েই এসেছিলাম। 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। ব্যালকনিতে দেখো চেয়ার রয়েছে, টেবিল। আর ব্যালকনির মধ্যে না বিড়ালটা একদম আরামে ঘুমোচ্ছে। রোদটা পড়ছে, এই যে পালালো, যা এই যে পালাচ্ছে, এই যে ওই দেখ। তো আজকে এখন আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এদিকে কুশল, এদিকে পল্লী, আর ঠিক আমি মধ্যখানে বসে রয়েছি এটা ফটোশুট করার জন্য। আর আমাদের এখন লাগেজ পুরো এই যে বাইরে সব রাখা রয়েছে। আমরা রুম থেকে বেরিয়েও গেছি, রুম চেক আউট করে দিয়েছি। হ্যাঁ আসবো। তা আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এখন ঘড়িতে কিন্তু 11:30 বাজে, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, সবাই চলে গেছে। সবার টোটো এসছে, ব্যাটারি গাড়ি এসছে, মালপত্র চলে গেছে, বাচ্চাগুলো চলে গেছে, বাবারা চলে গেছে। তো আমরা 3 জনই বাকি ছিলাম। এই যে আমরা 3 জনে যাচ্ছি, এবার আমরা 3 জনই বাকি আছি। আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। তো এখন আমরা কুশলপল্লী থেকে বেরিয়ে পড়লাম, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 11:47। ও আজকে আমরা ডান দিকটা দিয়ে যাব, কালকে আমরা বাঁ দিকে গেছিলাম, আজকে ডান দিক দিয়ে যাব। এই যেদিকে দেখাচ্ছে ঝালদা, খামার। তো আমরা কালকে এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেছিলাম, আজকে আমরা এই ডান দিক দিয়ে যাচ্ছি। এখান থেকে তোমার ময়ূর পাহাড় হচ্ছে 1 মিনিট, 450 মিটার। তো আমরা এখন ময়ূর পাহাড়ই দেখতে যাচ্ছি। তো এখন আমরা ময়ূর পাহাড় যাব, আর এখানে গাড়ি পার্কিং করে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এখন। তারপরে তো শুনলাম 123টা নাকি সিঁড়ি উঠতে হবে, এখন ঠিক জানি না। যাই, এই রাস্তাটা দিয়ে ওপরে যেতে হয়। ময়ূর পাহাড়ের ওপর থেকে নাকি ভালো ভিউ দেখা যায়।
এখন আমরা আস্তে আস্তে এই সিঁড়ির দিকে যাচ্ছি। এই সিঁড়িতে উঠে তারপরে ওয়াচ টাওয়ারে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি, তারপরে এই ওয়াচ টাওয়ারটাই উঠতে হবে। সিঁড়ি উঠতে উঠতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই ওয়াচ টাওয়ারটার ওপর উঠতে হবে, তবে গিয়ে নাকি ভালো ভিউ দেখা যাবে। আর এখানে এই যে রাম মন্দির রয়েছে, একটা জয় শ্রীরাম লেখা রয়েছে। আস্তে আস্তে উঠছি এখন ওয়াচ টাওয়ারের দিকে। বাবা ঠেলাঠেলি করো না, আস্তে আস্তে চলো। আর এখান থেকে পুরো চারিপাশের ভিউটা দেখা যাচ্ছে। আমরা এখন মার্বেল লেকের দিকে যাচ্ছি। এদিকেও বেশ ভিড় দেখাচ্ছে, জ্যাম। কোথায় তোদের গাড়ি দেখতে পাচ্ছি না তো। তো আমরা এখন মার্বেল লেকে না পৌঁছে গেছি, দেখাচ্ছে এখান থেকে আর 1 মিনিট। পার্কিং ফি হচ্ছে তোমার 20 টাকা। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মার্বেল লেকের দিকে। আর এখানে পার্কিং এ কিন্তু প্রচুর গাড়ি, প্রচুর। আজকে তো আমার মনে হচ্ছে প্রচুর লোক এসেছে, আজ প্রচুর ভিড়। আর এখানে না মোবাইলের একদম টাওয়ার নেই। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ। হাঁটছি আস্তে আস্তে, এখন জানি না কতটা যেতে হবে। ময়ূর পাহাড়ও তো অনেকটা উপরে উঠতে হয়েছিল, উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম আমরা একদম। এখানেও মুখোশ বিক্রি হচ্ছে। এই যে কালকে আমরা যে মুখোশ গ্রামে গেছিলাম, তারই সেই মুখোশ। ছোট মেলার মতো ব্যাপারটা এখানে। আর ওপরে একদম কাঠ আর পাতা দিয়ে একদম পুরো ওপরটা ছাউনি করা রয়েছে। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে পুজো প্যান্ডেলে ঢুকছি। কে খাবে ডিম টোস্ট? কে খাবে? ও আচ্ছা, এই ওপরটা বেশ ভালো না, পাতা দিয়ে ছাওয়া করে দিয়েছে, সুন্দর বেশ। নিচে বেশ সুন্দর জায়গাটা, আর ওপরে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো ফাইনালি এখন পৌঁছে গেছি মার্বেল লেক। আমরা এটা দিয়ে এলাম, এটা ওপর থেকে ভিউ দেখা যায়। আর একটা বাঁ দিক দিয়ে রাস্তা রয়েছে, সেটা দিয়ে নিচে নেমে গিয়ে নিচ থেকে দেখা যায়। এটা এগুলো কিন্তু উপরে ভিউ পয়েন্ট। ওই যে উপরে রয়েছে ওগুলো সুইসাইড পয়েন্ট। জায়গাটা বেশ ভালো, আর এখানে এসে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। আর প্রচন্ড গরম, কিন্তু প্রচন্ড গরম। অনেক কিছু বিক্রি হচ্ছে কাঠের জিনিস। এই যে ছৌ মুখোশ গ্রাম, চড়িদা, অযোধ্যা পাহাড়। এই মাছটা দেখো, ওই মাছ, কাতলা মাছ। এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে এসেছি। এই দিদির দোকান থেকে আমরা শশা কিনে শশা খেলাম। 70 টাকা শশা কিনেছি আমরা। এবার শশা খেয়েছি। এখানে ছোলাও বিক্রি হচ্ছে, আচ্ছা ছোলা মাখা।
এখন মার্বেল লেক থেকে বেরোচ্ছি। এতে না পার্কিং এর কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই, শুধু গাড়িটা টাকাটা নিতে ব্যস্ত, কিন্তু গাড়িগুলোকে যে বার করতে হবে ঠিকঠাক করে কোনো সিস্টেম নেই। আমরা এখন ময়ূর পাহাড় মার্বেল লেক দেখে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। এখন 2টো বাজতে চললো, আর রাস্তার জ্যাম দেখো, বিভৎস জ্যাম। তাও তো আমরা ডান দিক করে অনেকটা এগিয়ে এসেছি। এই রাস্তাটা না 1 ওয়ে, তো অনেকটা বাইকগুলো শুধু আসছে, এমনি বড় গাড়ি আসছে না। প্রচুর জ্যাম, প্রচুর। প্রচন্ড জ্যাম, কিসের জ্যাম জানি না, এত জ্যাম। এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। বামনি ফলসে না প্রচন্ড ভিড়, আর এখানে পার্কিং এর জন্য জায়গাটাতে এত জ্যাম লেগে যাচ্ছে। রাস্তার উপরে সব গাড়ি পার্কিং করে রাখছে, তো জন্য প্রচুর জ্যাম। এরা সব এই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এখন অব্দি কিন্তু রাস্তা খারাপ পাইনি। ওই লোয়ার ড্যাম যাওয়ার সময় যেটুকু রাস্তা খারাপ পেয়েছি, বাদ বাকি কিন্তু রাস্তা মোটামুটি ভালোই। এই যে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে, এই যে অযোধ্যা পাহাড়। তো বাই বাই অযোধ্যা পাহাড়, আমরা বেরিয়ে পড়ছি। এখানে একটু দাঁড়িয়েছি, এই যে অযোধ্যা পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এখন দাঁড়িয়েছি রাস্তার ঠিক ধারে একটা দোকানে দাঁড়িয়েছি, হট অ্যান্ড ফার্স্ট ক্যাফে। এটা হচ্ছে বাঘমুন্ডি, বাসুডি, এটা রাস্তার পাশেই পড়েছে। তো আমরা এখানে ঢুকেছি লাঞ্চ করতে। সবাই বসে পড়েছে, খাওয়া শুরুও হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়েছিলাম এই বাঘমুন্ডির এখানেই তো লাঞ্চ করতে। তো অলরেডি এখন 3:30 বাজে, আর লাঞ্চে তেমন কিছু পাওয়া যাচ্ছিল না। আর এই জাস্ট গাড়িটা ছেড়েছি, আর সামনে অযোধ্যা পাহাড়। এই দেখো অযোধ্যা পাহাড়, মানে একদম খাবার খেতে খেতে ওখানে রেস্টুরেন্ট থেকেই দেখা যাচ্ছিল। এত সুন্দর লাগছে এই যে সামনে অযোধ্যা পাহাড়। তো আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের পুরো ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়েরই একটা রেঞ্জ, মাথা পাহাড়, আর ঠিক তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে পাখি পাহাড়, আর এখানে না এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, হাতি চলাচল করে এখান দিয়ে। আর একটু পরে কিন্তু এই জঙ্গল শেষ হয়ে যাবে। এই জঙ্গলটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দুপাশে শাল পলাশের জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে বরাভূম স্টেশন, পুরুলিয়া এখান থেকে আর 32 কিলোমিটার, আর বড়া বাজার 18 কিলোমিটার। এই দেখো হাঁসটা সব বাড়ি যাচ্ছে পুকুর থেকে, সব লাইন দিয়ে, সব রাজহাঁস। আরে পাপ্পিটা দেখো, ও বাবা কি সুন্দর। ঝিলিমিলি এখান থেকে 38 কিলোমিটার, আর বান্দোয়ান হচ্ছে এখান থেকে 21 কিলোমিটার। আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, মানে আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকলাম। দুর্গাপুর এখান থেকে 150, আর বাঁকুড়া এখান থেকে 106 কিলোমিটার। এখান থেকে দেখাচ্ছে তোমার ঘাটশিলার 42 কিলোমিটার। আর সন্ধে হয়ে আসছে, এখন 5টা 2 বাজে।
এখনো আমাদের পৌঁছাতে সময় লাগবে 6 ঘন্টার মতো। তো এখন সন্ধে হয়ে এসছে, তা আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এখন থেকে দেখো একটু ধোঁয়া ধোঁয়া দেখতে লাগছে, যেহেতু কি হয় গাছ, যেখানে গাছ বেশি, পাহাড় রাস্তা, তো সেখানে একটু মনে হয় কুয়াশা বেশি। এই রাস্তাটা ঘাটশিলার দিকে যাচ্ছে। এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে গাছের একটা কেভ, আমরা ওর মধ্যে ঢুকে পড়লাম। খুব সুন্দর। আবার একটা আসছে, দেখো দেখাচ্ছি ভালো করে। এই দেখো, মনে হচ্ছে কেভের মধ্যে ঢুকছি আর বেরোচ্ছি। এটা হচ্ছে ট্রি কেভ। এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গরজুড়ি মোড়। কি লাগছে দেখ, পাহাড়টা দেখ, পুরো মনে হচ্ছে দার্জিলিং সিকিম চলে এসেছি। পুরো একদম মনে হচ্ছে দার্জিলিং সিকিমের পাহাড়। এখানে যে এত সুন্দর পাহাড় আছে সেটা জানা ছিল না। এখানে লেখা থাকবে কিছু, দেখি, জামশেদপুর, ঘাটশিলা 29। এই তো কালুডি, কালুডি এখান থেকে 17 কিলোমিটার। এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। আর পাহাড়টা এত সুন্দর লাগছে, বাঁ দিকে পাহাড়ের রেঞ্জটা দেখো। সন্ধে হয়ে আসছে তাই এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। সকালবেলা হলে আরো বেশি ভালো দেখা যেত। আমরা এখন চলে এসেছি গালৌডি। এখান থেকেই মনে হয় যেতে হবে, বাঁ দিকে মনে হয় হাইওয়ে পড়বে। এই যে দেখা, এটা ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে গাড়িটা যাচ্ছে, এই বাঁ দিকে ফ্লাইওভারের দিকে যাব আমরা, হাইওয়ের দিকে যাব। সরি, ফ্লাইওভার নয়, আমরা হাইওয়ের দিকে যাব। গাড়ি আসছে, এবার আমরা হাইওয়েতে উঠবো। এই গালৌডি থেকে কিন্তু বাঁ দিকে আমরা হাইওয়েতে উঠলাম। পুরো রাস্তাটা ডাউনে আস্তে আস্তে নামলাম আমরা, আর এখন আমরা আপে উঠছি। যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে দাঁড়ালাম, এই যে সান্ধু বিল্লু দা ঢাবা, এখানে একটু দাঁড়ালাম, একটু চা খাবো। আমরা এখন চা খেতে ঢুকেছি। চা খেতে ঢুকে এখন মেয়েদের বলতে খিদে পেয়ে গেছে, ওই জন্য বাটার চিকেন আর নান অর্ডার করা হয়েছে। আর এখানে এই যে পকোড়া, পেঁয়াজ তো নেই খুব একটা, বেসনে ভর্তি। এই কেমন করেছে রে, একটু খেয়ে বলিস কেমন করেছে, কেমন হয়েছে? আমরা এখন চা, পকোড়া, তারপর মেয়েরা বাটার চিকেন, তোমার নান খেয়ে তারপর ওখান থেকে বেরোলাম। তো ওইখান থেকে কিন্তু এখনো 5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। আমরা অনেকটা রাতেই পৌঁছাবো, মধ্যখানে আমরা আবার দাঁড়াবো, হয়তো কোলাঘাটে একবার দাঁড়াবো, তো অনেকটাই রাত হবে পৌঁছাতে আমাদের। আমরা কিন্তু এখন লোধাশুলি জঙ্গল ক্রস করছি। দুপাশে কিন্তু ঘন জঙ্গল, আর এই মধ্যখানে দিয়ে হাইওয়ে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা। এই রাস্তার দুপাশে কিন্তু অনেক ধাবা রয়েছে, দুপাশেই রয়েছে, ওইদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আর এখান থেকে খড়গপুর হচ্ছে 60 কিলোমিটার, আর বালাসোর হচ্ছে তোমার 107, কলকাতা 192। এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে আর 52 কিলোমিটার, আর হলদিয়া 105, 105। কলকাতা হচ্ছে 130। কত কলকাতা রে? 130।
আমরা এখন কোলাঘাটের আমিনিয়াতে ঢুকেছি ডিনার করতে। আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি আর এখন আমরা ডিনার করতে শুরু করেছি। এই যে আমাদের চলে এসছে মাটন বিরিয়ানি। এখন 9:30 বেজে গেছে, তো ভাবলাম ডিনারটা করেই বাড়ি যাবো। এই যে বাচ্চাদের খাওয়া শুরু হয়ে গেছে, ওরা তো বিরিয়ানি বিরিয়ানি করে পুরো পাগল হয়ে যাচ্ছিল। তো চলো সবাইকে গুড নাইট। তা আমার অযোধ্যা পাহাড়ের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর একটু পরে বাড়ি ঢুকে যাব। তো সবাই দেখো, সবার অবশ্যই ভালো লাগবে। ওখানে গিয়ে কোথায় ঘুরবে, কিভাবে যাবে, আমি সব কিছু তোমাদের ব্লগে জানিয়েছি। তো অতি অবশ্যই দেখো, আর আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো, শুভরাত্রি, সবাইকে গুড নাইট।